অন্যকে ছাড়িয়ে যেতে চেষ্টা করো না, বরং নিজেকে ছাড়ানোর চেষ্টা করো। এর মানে হলো আমরা সবসময় একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা অন্যকে ছাড়িয়ে যাওয়ার মানে তাকে টপকিয়ে যাওয়ার, তার থেকে উপরে ওঠার চেষ্টা করি। মানে প্রতিদ্বন্দ্বিতা যেটাকে বলে, সেটা ক্লাসে করে থাকি, স্কুল জীবন বা ছাত্র জীবনে বা কর্মজীবনে বা সোশ্যাল মিডিয়াতে। মানে আমাদেরকে প্রমাণ করতে হয় যে তার থেকে আমি এক ধাপ উপরে উঠতে পেরেছি, এতে করে নিজেকে প্রমাণ করতে হয়। কিন্তু আমরা আসলে অন্যকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না ভেবে যদি আমরা নিজেকে নিজের শক্তি হিসেবে চিন্তা করি, মানে যদি তুমি আগামীকালকে আরো ভালো কিছু করো, তাহলে কি হলো, তোমার আজকের তুমিটা তোমার কাছে পাস্ট হয়ে গেল। আর এই পাস্ট তুমির সাথে যদি তুমি তোমার বর্তমান তুমিকে বা ফিউচারের তুমিকে, তুমি আগামীকালকের তুমিকে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে তুমি কতটা নিজেকে ছাড়াতে পেরেছো বা কতটা উন্নতি তুমি করতে পেরেছো, সেটা তুমি জাজ করতে পারবে। আর নিজের প্রতিদ্বন্দ্বিতা যদি নিজেই হও, তবে তুমি নিজেই সবচেয়ে বেশি শক্তিবান হবে তোমার জন্য। তো এখানে তাহলে তুমি তোমার দুর্বলতা, তোমার ভয়, তোমার আলসেমি সবকিছুকে তুমি দূর করতে পারবে। কিন্তু অন্যর সাথে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে তুমি শুধু তার সাথে প্রতিদ্বন্দ্বিতাই করছো না, তুমি হিংসাত্মক পরিবেশ তৈরি করছো, ভিতরে মনোভাব তৈরি করছো। তোমার মধ্যে এই ব্যাড প্র্যাকটিসটা সারা জীবন থেকে যাবে। তুমি না স্টুডেন্ট লাইফ থেকে সেটাকে এন্ডিং করতে পারবে, না তুমি সেটা কর্মজীবনে শেষ করতে পারবে, না তুমি তোমার সেটা পারিবারিক জীবনে, মানে সেটা ম্যারিড লাইফ বলো বা অন্যান্য একটা সামাজিক পরিবেশে বলো, তুমি সেটা শেষ করতে পারবে। তুমি সেটাকে শেষ করতে পারবে না, তোমার মধ্যে সেই মনোভাবটা থেকেই যাবে। কারণ অপরের থেকে তোমাকে উপরে দেখাতে হবে নিজেকে, বা অপর থেকে তোমাকে একটু আরো বেশি বেটার দেখাতে হবে। কিন্তু তুমি তোমার প্রতিদ্বন্দ্বী, মানে তুমি যদি তোমার ভিতরের তুমির সাথে শক্তিমান হওয়ার জন্য নিজেকে কম্পেয়ার করো বা নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করো, তাহলে তুমি বেশি নিজেকে ডেভেলপ করতে পারবে। তো এই জন্যই আসলে মূলত কথাটা বলা যে তুমি অন্যকে ছাড়ানোর চেষ্টা করো না, তুমি তোমাকে ছাড়ানোর চেষ্টা করো, ছাড়িয়ে যাও। তার মানে গতকালকের তুমিকে তুমি আগামীকালকের তুমিতে পরিণত না করে তুমি আগামীকালকের তুমিটাকে অনেক অন্য লেভেলের জায়গায় চিন্তা করো বা অন্য লেভেলে নিয়ে যাওয়ার চিন্তা করো। তাহলেই দেখবে তুমি অনেক ভালো কিছু জীবনে করতে পেরেছো বা তুমি অনেক সাকসেসফুল একটা লাইফ লিড করতে পারছো। সো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।